বাংলাদেশ খুব বাজেভাবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হেরেছে এবং যে বাজেভাবে তারা হেরেছে সেটা হচ্ছে একেবারে এক প্রসেস সমস্যা। যখন বাংলাদেশ বড় ধরনের কোনো রান চেজ করে তখন আপনারা দেখবেন যে বাংলাদেশ অনেকটা বিপদে পড়ে যায়। তখন একটার পর একটা উইকেট যেভাবে তারা ফেলে দেয় সেটা কিন্তু একবারে দৃষ্টিকটু মনে হয়। গতকালকের যে ম্যাচটা খেলেছে বাংলাদেশ, সেখানে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মেহেদী হাসান মিরাজের দল। তারপর থেকে ব্যাটিংয়ে যখন পাকিস্তান দল ব্যাটিং করেন তখন তারা ব্যাটিং করেন, এক পর্যায়ে মনে হচ্ছিল 400 রান হয়ে যাবে, 350 রান হয়ে যাবে। সেখান থেকে বাংলাদেশ মোটামুটি কামব্যাক করে। একটা বিতর্ক, সালমান আলী আগাকে মেহেদী হাসান মিরাজ যেভাবে আউট করেছেন, একেবারে স্পোর্টসম্যানশিপের মধ্যে পড়ে না এটা। একেবারে এটা আপনি চাইলে নাও করতে পারতেন। আবার আপনি যদি বিচার করেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমার উইকেটের প্রয়োজন, তখন আমি বিভিন্ন ক্ষেত্রে আমি উইকেট নেওয়ার সম্ভাবনা তৈরি করব। সেই জায়গাটিতে মেহেদী হাসান মিরাজ ঠিক আছে। ওই 275 রানের টার্গেটে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামে তখন একবারের জন্য মনে হয় নাই বাংলাদেশ ব্যাটিংয়ের জন্য নেমেছে। 275 রান, এর মধ্যে যে নাহিদ রানারা যেভাবে পিটুনি খেয়েছে, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন প্রত্যেকেই পিটুনি খেয়েছেন। শেষ কয়েকটা ওভারে যদি উইকেটগুলো না যেত পাকিস্তানের, তাহলে মনে হচ্ছিল এই রানটা অনেকটা বেশি মাত্রায় বেড়ে যাচ্ছিল। 300 রানের চেয়েও বেশি হতে যাচ্ছিল মনে হচ্ছিল এক সময়। সেই জায়গাটিতে বাংলাদেশ কামব্যাক করেছে বোলিংয়ে। যখন তারা ব্যাটিংয়ে নামলো তখন কোনো ওপেনারকে কোনো অপরিবর্তিত একাদশ নিয়ে বাংলাদেশ যখন মাঠে নামলো তখন তানজিদ তামিম বা সাইফ হাসানরা রান করতে পারলো না। সাইফ হাসান গত ম্যাচেও খারাপ করেছে, প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল, দ্বিতীয় ম্যাচেও কিন্তু সাইফ হাসান 12 বল থেকে 11 রান মতো করেছেন। সাইফ হাসান 12 বল থেকে 12 রান করেছেন, 2টা 4-এর মার এখানে তার ছিল। এই জায়গাটিতে সাইফ হাসান কিন্তু একটা লাইভ পেয়েছেন এবং তিনি চেষ্টা করেননি। গত ম্যাচের যে ভুলটা ছিল সেই একই ভুল তিনি করেছেন, তিনি আউট হয়ে যান। তানজিদ তামিম, তিনি আসলে সোশ্যাল মিডিয়ায় কথা উঠছে, তানজিদ তামিম তিনি কখনোই এই যে যখন বড় রান তাড়া করতে নামে বাংলাদেশ 250+ রান করতে পারলে তানজিদ তামিম কিন্তু তার ব্যাট কথা বলে না। যখন টার্গেটটা ছোট হয় তখন তানজিদ তামিমের ব্যাট অনেক বড় কথা বলে, অনেক বেশি কথা বলে। সো তানজিদ তামিম গতকালকে খুবই বাজে ব্যাটিং করেছেন। 7 বল থেকে 1 রান করে তিনি আউট হয়ে যান শাহিন শাহ আফ্রিদির বলে। নাজমুল হোসেন শান্ত, তিনি আগের ম্যাচে প্রথম ম্যাচে 31 বল থেকে 27 রান করেছিলেন। তার পরবর্তী ম্যাচ আজকের ম্যাচটায় গতকালকের ম্যাচটায় তিনি রান করতে পারেননি, একেবারেই গোল্ডেন ডাক মেরে তিনি আউট হয়ে যান। ইনফ্যাক্ট 2 বল থেকে 0 রান করে তিনি আউট হয়ে যান। এরপরে লিটন কুমার দাস, একেবারে যতক্ষণ তিনি ছিলেন মনে হচ্ছিল বাংলাদেশ জয় পাবে, কিন্তু পারেনি। আফিফ হোসেন 14, মেহেদী হাসান মিরাজ 1, রিশাদ হোসেন 2, তাসকিন আহমেদ 5, মুস্তাফিজুর রহমান 4, নাহিদ রানা 3। এই হচ্ছে বাংলাদেশের টেলেন্ডার এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের রানের খাতা। এবং তৌহিদ হৃদয়, আফিফ হোসেন এতদিন পর তিনি দলে ঢুকলেন, এতদিন পর তিনি দলে জায়গা পেলেন, সেই আফিফ হোসেন ভালো কিছু করতে পারলেন না। তিনি রান করতে পারলেন না, তিনি স্ট্রাইক রোটেট করতে পারলেন না, মনে হচ্ছিল তিনি স্ট্রাগল করছেন। যাই হোক, 201 পর্যায়ে বাংলাদেশ একটা কিছুটা সময় খেলার পরে যখন 3টা উইকেট পড়ে যায়, প্রথম 5 ওভারের মধ্যে 3টা উইকেট পড়ে যায়, 15 রানের মধ্যে 3টা উইকেট পড়ে যায়, তখন আসলে ম্যাচটার কিছু থাকে না। ম্যাচটা তখনই ছিটকে যায় প্রতিপক্ষ দলের। সো এই যে গতকালকে যে বৃষ্টির আগে 3টা উইকেট পড়ে যায় এবং বৃষ্টির পরে এক পর্যায়ে মনে হচ্ছিল খেলাটা না হলেই ভালো হয়। সেই জায়গাটিতে বাংলাদেশ যখন ক্রিকেটটা শুরু করলো তখনই মনে হচ্ছিল যে একের পর এক উইকেট পড়ে যাচ্ছে, একের পর এক উইকেট পড়ছে। লিটন কুমার দাস ছিলেন, সেখান থেকে তাওহিদ হৃদয়, আরো যারা রয়েছেন মেহেদী হাসান মিরাজ, তারা কেউই কিন্তু হতে পারে একেবারে। ডিএলএস মেথডে 232 রান হয় আপনার 32 ওভারে।
যেখানে 50 ওভার রান ছিল তাদের 275, সেখানে 232 রান হয় 30 ওভারে। আই ডোন্ট নো ওয়াই এত রান হবে, চেস করার জন্য এত রান কেন প্রয়োজন হবে আমি জানি না আসলে। হ্যাঁ, সো এই জায়গাটিতে বাংলাদেশের ডিএলএস মেথডে বাংলাদেশটা অনেকটা পিছিয়ে যায়। যখন 32 ওভার থেকে 30 ওভার থেকে 232 রানের মতন করার দরকার হয়, তখন বাংলাদেশ ছিটকে যায়, তখন বাংলাদেশ পারে না। তো আমার ভিডিওর কনসেপ্ট হচ্ছে যে আমি কথা বলছি যে বাংলাদেশ আসলে এত বড় রানে চেজ করতে পারে না কখনোই। তারা ছোট ছোট রানে তারা চেজ করতে পারে, তারা ছোট রানের রাজা। গত ম্যাচে যেমন দেখছি প্রথম ওয়ানডেতে বাংলাদেশ 115 রান টার্গেট খুব ইজিলি ভাবে তারা মেনটেন করেছে, বাট পরবর্তীতে যখন বাংলাদেশ 275 রান করলো সেখানে কিন্তু ভালো কিছু করতে পারে নাই। আমরা যদি স্কোর কার্ড, যদি আমরা বোলিং কার্ডটা দেখি, বাংলাদেশের বোলিং কার্ডটা এমন অবস্থা হয়েছে, বোলিং কার্ডে তাসকিন আহমেদ 8 ওভারে 59 রান দিয়েছেন, একটা উইকেট নিয়েছেন, 7.4 ইকোনমিক রেট। মুস্তাফিজুর রহমান 9 ওভার 53 রান দিয়েছেন, এক উইকেট পেয়েছেন। নাহিদ রানা 10 ওভার 59 রান দিয়েছেন। মেহেদী হাসান মিরাজ 10 ওভার 34 দিয়েছেন। নিশাদ হোসেন 9 ওভার 3 করে 56 রান দিয়েছেন, 3টা উইকেট নিয়েছেন। আফিফ হোসেন 1 ওভার 8 রান দিয়েছেন, কোনো উইকেট পান নাই। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।